আজ আমরা ট্রান্সলেশন করা শিখব। দেখো, তুমি ইংলিশের রিডিং হোক, রাইটিং হোক এবং স্পোকেন ইংলিশ হোক, সব কিছু করার জন্য ফার্স্ট তোমায় জানতে হবে ট্রান্সলেশন করা। তুমি একবার ট্রান্সলেশন করা শিখে গেলে তোমার রিডিং, রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে আর কোনো চিন্তা থাকবে না। ট্রান্সলেশন করতে গেলে দুটো বিষয় আমাদের জানতে হয়। প্রথম হচ্ছে ওয়ার্ডস। আমাদের ডে বাই ডে প্রত্যেক দিন শব্দ ভাণ্ডার বাড়াতে হবে নিজেদের। আমরা যত ডে বাই ডে যত আর কি ওয়ার্ডস আমরা শিখব, তত আমাদের এই ট্রান্সলেশন করতে সুবিধা হবে। আর শিখতে হবে হচ্ছে টেন্স। টেন্স ক্লিয়ার থাকলে তোমার ট্রান্সলেশন কিচ্ছু আটকাবে না। তাহলে আমাদের দুটো বিষয় জানতে হবে ট্রান্সলেশন করতে গেলে। একটা হচ্ছে ওয়ার্ডস জানতে হবে, শব্দ জানতে হবে, এবং টেন্স। এই ওয়ার্ডস এবং টেন্স যদি কারোর ক্লিয়ার থাকে তাহলে তার ট্রান্সলেশনে এমন কোনো অসুবিধে হয় না। আজ আমরা এই 5টা মতো এক্সাম্পল রেখেছি, এখান থেকে আমরা দেখে নেব যে কেমন করে ট্রান্সলেশন ইংরেজিতে করতে হয়। দেখো, প্রথমেই আছে আমি স্কুলে যাই। দেখো, আমি স্কুলে যাই এটা কোন টেন্স যদি আমি আগে না জানি, আমি কিন্তু এটা কোনোভাবেই ট্রান্সলেশন করতে পারবো না। আমি ধরো যদি এটা করি, আমি হচ্ছি আই, স্কুলে, স্কুলে মানে স্কুলের দিকে, তাহলে অবশ্যই টু স্কুল, এবং যাই মানে হচ্ছে গো। তাহলে আই টু স্কুল গো, এটা করলে কি ঠিক হবে? একদমই এটা সম্পূর্ণ ভুল, ভুল মেথডের একদম। তাহলে আমাদের প্রথমে বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমেই ইংরাজিতে রাখতে হয় সাবজেক্টকে, তারপর রাখতে হয় ভার্বকে, তারপর রাখতে হয় অবজেক্টকে। এবারে এই ভার্বটা টেন্স অনুযায়ী তার ফরমেশন চেঞ্জ হয়। তাহলে আমাদের প্রথমেই বার করে নিতে হবে কোনটা কর্ম, কর্তা, ক্রিয়া। আমরা আগে একটা ভিডিওতে এটা বলেছিলাম কেমন করে বার করতে হয়। তাহলে দেখো, এখানে আমিটা হচ্ছে সাবজেক্ট এবং যাইটা হচ্ছে ভার্ব। এইবারে আমি জেনে গেলাম এখানে সাবজেক্ট এবং ভার্ব কোনটা আছে, কিন্তু আমাকে জানতে হবে টেন্সটা কি। কেমন করে জানবো? আমি স্কুলে যাই, এটা মানে কি বোঝাচ্ছে? আজকে বা একটা কোনো বর্তমানে কিছু বোঝাচ্ছে। আমি গিয়েছিলাম বা যাব, এরকম বোঝালে কি হতো? সেটা হতো ফিউচার বা পাস্ট টেন্স। গিয়েছিলাম মানে হচ্ছে পাস্ট, যাব মানে হচ্ছে ফিউচার। যাই মানে কি? তাহলে প্রেজেন্ট। তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ আমি স্কুলে যাই বলেছে। এবার প্রেজেন্টের কি টেন্স আমাকে দেখতে হবে। দেখো, আমি স্কুলে যাই মানে এটা একটা হ্যাবিট বোঝাচ্ছে। বর্তমানকালে যখন কোনো হ্যাবিট কিছু বোঝাবে, হ্যাবিট মানে আমি প্রতিদিনই স্কুলে যাই, এরকম একটা হ্যাবিট বোঝাচ্ছে, তখন সেই টেন্সটা হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমি সম্পূর্ণ লিখছি না, এই ভিডিও স্ক্রিনে এইটা আমি টেন্সটার নাম লিখে দিচ্ছি। তাহলে আমি স্কুলে যাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবার এই টেন্সটা ইংরাজি করতে গেলে কোন রুলস ফলো করব? এই টেন্সের ইংরাজি করতে গেলে রুলসটা হচ্ছে প্রথমে আমাকে রাখতে হবে হচ্ছে সাবজেক্ট, তারপর থাকবে V1, তারপর থাকবে হচ্ছে অবজেক্ট। এই টেন্সটের নিয়ম হচ্ছে এই, প্রথমে সাবজেক্ট, V1, অবজেক্ট। এবার তোমরা দেখো, তোমরা নিজেরাই করতে পারবে। প্রথমে আমি হচ্ছি আমি, সাবজেক্টটা কি আছে? আমি, তাহলে আমি বসালাম আই। তারপর হচ্ছে যাই, কি এখানে কি বলেছে? V1 বলেছে মানে হচ্ছে যাই। তাহলে যাই ইংরাজি কি? গো। ভার্বের 1 নম্বর ঘরটা হচ্ছে গো। এবং স্কুলে মানে টু স্কুল, মানে হচ্ছে আই গো টু স্কুল। এটার বাংলা হচ্ছে আমি স্কুলে যাই। আমাকে তাহলে প্রথমেই দেখে নিতে হবে কোন টেন্সে আছে, তারপর আমি সেটাকে ট্রান্সলেশন করতে পারবো। তাহলে আমি স্কুলে যাই এর ইংরাজি হচ্ছে আই গো টু স্কুল। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। 2 নম্বরটা দেখো, বলছে আমার বাবা একটি বই পড়ছে। এটা কোন টেন্সে আছে? আমার বাবা একটা বই পড়ছে। পড়ছে মানে কি? এই ভার্বটাকে, বাংলার ক্রিয়াটাকে দেখেই তোমাকে চিনে নিতে হবে এটা কোন টেন্সে আছে। পড়ছে মানে দেখো, হয় তুমি শুনছো যে বাবা পড়ছে, অথবা তুমি দেখছো নিজের চোখে যে বাবা বইটা পড়ছে। মানে কাজটা এখনো চলছে, শেষ হয়নি, শুরু হয়েছে বাট এখনো শেষ হয়নি। এরকম বোঝালে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মই হচ্ছে যে কোনো কাজ শুরু হয়েছে কিন্তু সেটা শেষ হয়নি। কেমন করে আমরা ইংরাজিটা করব? এই ইংরাজিটা করতে গেলে একই নিয়ম। প্রথমে দেখে নিতে হবে সাবজেক্ট হচ্ছে আমার বাবা এবং
অবজেক্ট হচ্ছে একটি বই, আর এটা হচ্ছে ভার্ব। কিন্তু এই টেন্সের নিয়ম তো SVI+O হতে হবে না। এই টেন্সের নিয়মটা হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ইজ, অ্যাম, আর থাকবে হচ্ছে ভার্বের আইএনজি ফ্রম, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেবে যে ভার্বটা থাকবে, এবং অবজেক্ট। এই ফরমেশনে আমাদের এই ট্রান্সলেশনটা হবে। তাহলে কি হবে দেখি। আমার বাবা, আমার বাবা ইংরেজি কি? মাই ফাদার। তাহলে মাই ফাদার কাছে কি বসে? ইজ, অ্যাম না আর? অবশ্যই ইজ বসবে। মাই ফাদার ইজ পড়ছে, মানে কোন টেন্স? কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মনে রাখবে। তাহলে মাই ফাদার ইজ রিডিং একটি বই, এ বুক। দেখো মিলল। দেখো সাবজেক্ট দেওয়া আছে, বসিয়ে দিচ্ছি, ইজ এম আর এর মধ্যে বসে গেছে। দেখো ভার্বের সাথে আইএনজি করে দিয়েছি এবং অবজেক্ট বসিয়ে দিয়েছি। তাহলে আমার বাবা একটি বই পড়ছে, মাই ফাদার ইজ রিডিং এ বুক। বুঝতে পারলে? 3 নম্বর দেখো, ছেলেটি চিঠি লিখছে। ছেলেটি মানে ছেলেটা হচ্ছে সাবজেক্ট, চিঠি এটা হচ্ছে অবশ্যই অবজেক্ট। লিখছে, লিখছে মানে কি? এটাও তুমি শুনে বা বুঝতে পারছো নিশ্চয়ই, যে কোনো কাজটা চলছে, যেটা এখনো শেষ হয়নি। এরকম মানে আমরা আগের টেন্সটা অনুযায়ী করব, ছেলেটি চিঠি লিখছে। তাহলে অবশ্যই কি হবে? এই টেন্সের নিয়ম অনুযায়ী করো, ছেলেটি মানে দ্য বয়। লিখছে মানে কি? লিখছে মানে হচ্ছে এই যে তারপর কি বসে? ইজ, অ্যাম না আর? অবশ্যই ইজ বসবে, জন্য ছেলেটি মাত্র একটা ছেলে কথা বলছে। ভার্বের আইএনজি যোগ মানে রাইটের সাথে WRI, রাইটিং লেটার, মানে দ্য বয় ইজ রাইটিং লেটার, বা দা লেটার তুমি বলতে পারো, যাই হোক। তাহলে ছেলেটি চিঠি লিখছে মানে এটা হচ্ছে প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই আছে। তাহলে বুঝতে পারছো তো কেমন করে টেন্স চিনতে হয়। প্রথমে আমরা দেখে নেবো যে কোন টেন্সে আছে, তারপর আমরা ওয়ার্ডস অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। তাহলে আমরা ট্রান্সলেশন করতে এমন কিছু প্রবলেম হবে না। 4 নম্বরটা তোমরা করবে, আমি করব না। আমি 5 নম্বরটা করে দিচ্ছি। 5 নম্বরটা হচ্ছে আমার মা বাজারে গিয়েছে। গিয়েছে মানে কি বোঝাচ্ছে? গিয়েছে মানে হচ্ছে কিছুক্ষণ আগে গিয়েছে, ভালো করে বোঝো। কিছুক্ষণ আগে গিয়েছে এবং তার ফলটা এখনো রয়ে গেছে, মানে আমার এখনো মনে আছে বা আমি বুঝতে পারছি যে মা বাজারে গিয়েছে। তাহলে এরকম যখন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তখন সেই টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা টেন্স সম্বন্ধে একটা ভালো ভিডিও আনছি, ওখানে তোমাদের সমস্ত টেন্স ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শর্টে বলে দিচ্ছি। তাহলে আমার মা বাজারে গিয়েছে মানে কি? আমার মা কিছুক্ষণ আগে গিয়েছে, এখনো আমার ফলটা রয়ে গেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নামই হচ্ছে পারফেক্ট, তার জন্য কাজটাও পারফেক্টলি হয়। এই টেন্সের ইংরাজি করতে গেলে কি নিয়ম জানতে হবে? এই টেন্সের নিয়মটা হচ্ছে সাবজেক্ট হবে প্রথমেই, সব একই নিয়ম, কিন্তু এখানে আর ইজ অ্যাম আর হবে না, হবে হ্যাজ, হ্যাভ। তারপর হচ্ছে V3 ফর্ম, ভার্বের 3 নম্বর ঘরটা, এবং অবজেক্ট। তাহলে দেখো এই নিয়মে আমরা এই টেন্সের ইংরাজি করব। কি নিয়মে? না, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে হ্যাজ, হ্যাভ, তারপর V3 অবজেক্ট। তাহলে আমার মাটা কি? সাবজেক্ট, গিয়েছেটা হচ্ছে ভার্ব। এবার দেখো কি হয়। আমার মা, মাই মাদার। গিয়েছে মানে কি? হ্যাজ হ্যাভের মধ্যে কোনটা মাই মাদারের কাছে? অবশ্যই হ্যাজ বুঝবে। মাই মাদার হ্যাজ গিয়েছে, অর্থাৎ ভার্বের 3 নম্বর। গিয়েছে মানে কি? যাওয়া, যাওয়া গো, তাহলে গো ওয়েন্ট গান, গোয়ের 3 নম্বরটা হচ্ছে গান। তাহলে মাই মাদার হ্যাজ গান টু দ্য মার্কেট। এই হচ্ছে ট্রান্সলেশন। তাহলে মাই মাদার হ্যাজ গান টু দ্য মার্কেট, আমার মা বাজারে গিয়েছে। তাহলে আমরা আজকে ট্রান্সলেশন কিভাবে করতে হয় এটা অবশ্যই বুঝলাম। আর 4 নম্বরটা তোমরা নিজেরা আমাকে
করে কমেন্টে লিখে জানাবে এর ইংরাজিটা কি হতে পারে। না পারলে আমি অবশ্যই বলে দেবো। তাহলে দেখো, ট্রান্সলেশন করতে গেলে আমাদেরকে অবশ্যই ওয়ার্ডস জানতে হলো এবং টেন্স জানতে হলো। টেন্স ক্লিয়ার থাকলে তোমার যে কোনো ট্রান্সলেশন তুমি নিজেই করতে পারবে।